প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এবারের সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিস্তারিত সীমা শারমিনের রিপোর্টে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এবারে বাংলাদেশের এই সফর। কর্মসূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিব কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও ইফতারে অংশ নেবেন। শুক্রবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা ওনাদের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করে উনি আসলে রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন এবং ওনার সাথে একই প্লেনে কক্সবাজার যাবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আর ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে, রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। এই রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এই দুইজনের সাথে 1 লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের জন্য সহায়তা আরও বৃদ্ধি এবং নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে। রোহিঙ্গাদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং আমরা আশা করছি যে তার ভিজিটের মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে। মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। তাদের নিউট্রিশনাল নিডটা খুব ইম্পর্টেন্ট। আমরা চাই যে তারা যাদের জন্য নিউট্রিশনাল নিডটার জন্য কম্প্রোমাইজ না হয় কোনোভাবে। সেই জন্য ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে। প্রায় $15 মিলিয়ন প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয়। তো সেটার জন্য আমরা আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে। ইন্টারন্যাশনালি এটা এফার্টসটা রিডাবল হবে যাতে করে রোহিঙ্গাদের যেই পরিমাণ এইড আসে সেটার জন্য কোনো ডিসরাপ্টেড হয় না বা এফেক্টেড না হয়। সফরের তৃতীয় দিন ঢাকায় কর্মরত জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে অ্যান্তোনিও গুতেরেসের। একই দিন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। 4 দিনের সফর শেষে 16 মার্চ সকালে তার ঢাকা ত্যাগের কথা রয়েছে। সীমা শারমিন, বিটিভি নিউজ।